আমরা 15-16টা বছর খুব কষ্ট করে ওয়াজ করছি, সরকারে আমরা কম বুঝাইছি না, শাপলা চত্বর যাইয়াও বুঝাইছি। 5ই মে হেফাজতে ইসলাম নামে সংগঠন আছে, ও রাজনৈতিক দল, আমরা সম্মিলিতভাবে সরকারে বুঝাইছি। এরপরেও সরকারে বুঝে না, উল্টা আমরা রে ইচ্ছা মতো ভিড়াইছে। আমরা রে ভিড়াইয়া কিন্তু এরা একটা পলিটিক্স করছে, এরা মিথ্যা প্রচার করছে। পলাতক সরকারে সংসদ দাঁড়াইয়া কইছে হুজুররা বিলে রং গায়ে দিয়া দিয়া হত্যা রইছে। সুন্নির ঘরের শূন্য কিতা কইছে শুনো, কয় আমরা বিলে রং মাখিয়া আমরা শাপলা চত্বরে হত্যা রইছি। তাইলে জিগানির দরকার আছিল যে আমার ইটঙ্গ গুলিটা তোর কোন বাহে দিছিল, তোর কোন বাহে দিছিল আমার এই জায়গাটার মধ্যে, এদিকে ঠ্যাংটা দেখানি দরকার আছিল, মুখটা দি ঢুকাইয়া। আমরা বিলে রং মাখিয়া শাপলা চত্বরে হত্যা রইছি, হাজার হাজার ছাত্র মারা গেল। তখন এরা কয় কেন কইবা, কেন আমাদের বিরুদ্ধে কইবা? তাইলে হেরার যেই দশা এরারও হইছে এই দশা। আল্লাহ কয় হুজুররা 16 বছর কষ্ট করছেন, তোমাদের দোয়া কবুল, তোমাদের দোয়া কবুল। আমরা আর কষ্ট করন লাগছে না, হেরার লোক ওই হেরারে মাইরালছে। কারণ কলেজ ভার্সিটির ছেলে এটা কিন্তু আমাদের ছেলে না, এটা কিন্তু হেরার গড়া সন্তান। হেরার টেহা দেয়, হেরার কলেজ, হেরার ভার্সিটি, হেরার মাস্টার, হেরার বেতন, হেরারে বিদায়। সেটা কই না তারা? যদি আমরা এই কাম করতাম, আমরা 14 গোষ্ঠী রে বাংলাদেশ বাদ দিয়া পাকিস্তান ফাটাই করে জুড়ে। আল্লাহর দয়ায় হেরার লোক রে হেরা, হেরার লোক রে হেরা, হেরার দলের লোক। এটা আমার কথা না, এটা আল্লাহ ওই কইছে। যখন তোমার অপরাধ চরণে যাবে তখন আল্লাহ তোমাদেরকে 7 ধরনের শাস্তি দিবে। কয় ধরনের? 7 ধরনের। আল্লাহ সূরা আনআমের এক আয়াতে বলেন, আয়াতটা সম্ভবত 65 নম্বর আয়াত, সূরা আনআম আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? 65। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহ বলেন আমি সক্ষম তাদেরকে শাস্তি দিতে। আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ সক্ষম। কেমনে শাস্তি দিব? আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম।